আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা এখন আছি বীরে শিফা, যেটা হচ্ছে বদরের কাছাকাছি একটা কূপ। যে পানি ছিল অনেক নোংরা ও লবণাক্ত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতু মোবারক দেওয়ার পর এই পানিটা মিষ্টি হয়ে যায়, খাওয়ার উপযোগী হয়ে যায়। এখানে বিভিন্ন দেশের হাজিরা আছে, এরপর এখান থেকে পানি নামার চেষ্টা করতেছে। আর এখানে পানি নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, বিভিন্ন প্রকারের ব্যাগ বোতল যে যেভাবে পারতেছে ওইভাবে পানি নেওয়ার চেষ্টা করতেছে। এই সেই বীরে শিফা কূপ, যেখানে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তুতু মোবারক রয়েছে। বীর অর্থ কূপ আর শিফা অর্থ আরোগ্য লাভ করা। বীরে শিফা কূপটি মদিনা থেকে বদর যাওয়ার পথে অবস্থিত। ঐতিহাসিক বদর যুদ্ধের শেষে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মদিনার দিকে রওনা হয়েছিলেন। ঠিক সে সময় মদিনা ও বদর প্রান্তরের মাঝামাঝি এক স্থানে নবী সাহাবীদের নিয়ে ক্লান্ত ও পরিশ্রামত হয়ে যাত্রা বিরতি করেন। কাফেলায় তখন চলছিল পানির সংকট। তাপ্ত মরু ও পাথুরে এলাকায় পানি পাওয়া ছিল দুরূহ, যে কারণে সাহাবা ইকরাম অস্থির কাতর হয়ে পড়েছিলেন। কিছু সাহাবী অসুস্থতা অনুভব করেছিলেন। তখন সাহাবা ইকরাম নবীর কাছে পানির পিপাসার কথা জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাথরের উপর বসেছিলেন। পাশে একটি কূপ ছিল, সেখান থেকে সাহাবীরা পানি ওঠালেন এবং পান করতে গিয়ে দেখলেন পানি মাত্রাতিরিক্ত লবণাক্ত, পান করার উপযুক্ত না। বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর পর নবীজি নিজে তুতু মুবারক সেই কূপে নিক্ষেপ করলেন। মুহূর্তের মধ্যে পানি উপরে উঠে গেলেন এবং সুমিষ্টিতে পরিণত হয়ে গেলেন, যা মুহূর্তের মধ্যে পান করার উপযুক্ত হয়ে গেল। যা পান করে সাহাবা ইকরাম সুস্থতা অনুভব করলেন। প্রিয় নবীর অসংখ্য মুজিজার মধ্যে জীবন্ত একটি মুজিজা এটি একটি সেই 1500 বছরের পূর্বের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আবিষ্কৃত বরকতের তুতু মুবারক লবণাক্ত পানি মিষ্টি পানিতে রূপান্তরিত হওয়া পানি এখনও জীবাণুমুক্ত ও পানের উপযোগী, রোগ নিরাময় হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রাচীনকালের অসংখ্য কূপ কালের বিবর্তনে ধ্বংস হয়ে গেছে, হারিয়ে গেছে, কিন্তু এই বীরে শিফা সেই থেকে আজ অবধি সুন্দরভাবে ঠিক আছে। এখানে বিভিন্ন হাজিরা দেখতে আসে, আর এই কূপের পানি অনেকে পান করে থাকে, অনেকে নিয়ে থাকে। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করছি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।